বনবাসে যাওয়ার সময় মাতা সীতার খুব জল তেষ্টা পায়, আর প্রভু শ্রীরাম আশেপাশে খুঁজে কোথাও জল পাচ্ছিলেন না। তখন ভগবান শ্রীরাম বনদেবীর কাছে প্রার্থনা করেন, জলাশয় পর্যন্ত যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করেন। তখন হঠাৎ সেখানে একটি ময়ূর আসে এবং জলাশয় অবধি যাওয়ার রাস্তা বলে, কিন্তু ময়ূর বলে, আমি উড়ে উড়ে যাব আর আপনারা পায়ে হেঁটে যাবেন। যদি আপনারা রাস্তা ভুলে যান, তাই আমি আমার পালক ফেলতে ফেলতে যাব, আপনারা আমার পালক দেখে আমার পেছনে পেছনে আসবেন। ময়ূর নিজের পালক ফেলতে ফেলতে জলাশয় অবধি পৌঁছয়। পিছনে ভগবান শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষণ সেখানে পৌঁছন। তারা তখন দেখেন যে ময়ূর বিনা পালকে আহত অবস্থায় মৃত্যুশয্যায় পড়ে আছে। তখন তাকে দেখে ভগবান রাম বলেন, আমাদের তেষ্টা মেটানোর জন্য তুমি এত বড় ত্যাগ করলে। তখন ময়ূর বলে, যে পুরো সংসারের তেষ্টা মেটায় তার তেষ্টা মেটানোর সুযোগ কি করে আমি ছেড়ে দিতাম। তখন শ্রী রাম বলেন, তোমার এই ত্যাগের ফল তুমি অবশ্যই পাবে। আর পরবর্তী জন্মে যখন ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন, তখন নিজের মাথার মুকুটে ময়ূরের পালক ধারণ করেন।